আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী। প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদের মুখে হইয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতো, এ সাহাবায়ে কেরাম, তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরামরা প্রতিদিন স্বপ্ন দেখে, স্বপ্ন যখন বলে আল্লাহর রাসূল এক এক করে স্বপ্নের ব্যাখ্যা দেয়। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর রাসূল যখন নামাজ, ফজরের নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজ যখন শেষ হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এটি উল্টা হয়ে গেল। ওই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কোনো সাহাবায়ে কেরামদের স্বপ্ন শুনলেন না, কারো সাথে কোনো কথা বললেন না, আমার নবী দোয়া করে দিলেন। ফজরের নামাজের পরে আর বসলেন না। আল্লাহর রাসূল মদিনার দিকে হাঁটতে হাঁটতে, যাইতে যাইতে মদিনার অলিগুলিতে ঘুরতে শুরু করলেন। এমনি এক সাহাবীর বাড়িতে চলে গেল, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে সামুরা। আব্দুল্লাহ ইবনে সামুরার বাড়িতে যাইয়া আল্লাহর রাসূল সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে সামুরা দরজা যখন খুললেন, তাকায় দেখে আল্লাহর রাসূল তার বাড়িতে। আব্দুল্লাহ ইবনে সামুরা মাথার মধ্যে হাত দিয়া বলতেছে, আমি কি স্বপ্ন দেখতেছি কি? ওগো নবীজি, আপনি আমার বাড়িতে আসছেন, আমার যেমন আসমানটা যেমন ভাঙিয়ে আমার মাথার মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নগণ্য সাহাবী, আমার বাড়িতে কি মনে করে আসলেন? নবী গো, বাহিরে আর দাঁড়িয়ে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভিতরে আসেন না গো নবী। যখন আল্লাহর নবী ভিতরে আসলেন, আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আজকে মনে হয় আমার চাইতে খুশি আর এই জমিনে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আব্দুল্লাহ ইবনে সামুরার বাড়িতে আসছেন গো নবী, আমার ঘরে যা আছে তা দিয়ে আপনাকে মেহমানদারি করব। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ করিও। আব্দুল্লাহ ইবনে সামুরা বলে, নবী গো, আজকে কি উদ্দেশ্য করে আসছেন গো নবী? আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়া বলতেছে, যখন নবীকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে সামুরা বলতেছে, নবী কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, আমি একটা স্বপ্ন দেখেছি রে আব্দুল্লাহ ইবনে সামুরা, আমি সাহাবায়ে কেরামদেরকে বলি নাই, আমি তোমার কাছে চলে আসছি। ও আব্দুল্লাহ ইবনে সামুরা, আমি তোমার কাছে আসছি কারণ জানোনি, আমি অনেক চিন্তা করে দেখলাম আমি কার কাছে আমি স্বপ্ন বলবো। আমি চিন্তা করতেছি, হঠাৎ করে অনেক গবেষণা করে দেখলাম তোমার কাছে আমি বলবো। ও আব্দুল্লাহ ইবনে সামুরা, এই জন্য আমি ফজরের নামাজের পর আমি তোমার কাছে আসছি। ও আব্দুল্লাহ ইবনে সামুরা, আব্দুল্লাহ ইবনে সামুরা, স্বপ্নটা অনেক চিন্তা করে দেখলাম আমি কোনো সাহাবীর কাছে বলি নাই, আলী, ওসমান, ওমরকে আমি কাউকেই বলি নাই। আব্দুল্লাহ ইবনে সামুরা, আমি তোমার কাছে আসছি বলার জন্য। আব্দুল্লাহ ইবনে সামুরা বলে, নবী গো, আমার কাছে আপনি স্বপ্ন বলবেন, বলেন গো নবী, আপনি কোন স্বপ্ন আমার কাছে বলবেন, তার থেকে আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি ফায়দা লাভ করব। আল্লাহর রাসূল বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলেন। এই আব্দুল্লাহ ইবনে সামুরা, আমার স্বপ্নের ধাপ হবে 7টা। কয়টা? 7টা ধাপ। 1 নাম্বার ধাপ, আমি দেখি আমার এক উম্মতকে আজরাইল এমনভাবে পাকড়াও করতেছে, কোনোভাবেই বাঁচতে পারতেছে না, ধরে ফেলবে, কিন্তু আজরাইল ধরতে পারতেছে না আমার উম্মতকে। এই হলো 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ জানোনি, আমার এক উম্মতকে শয়তান বারবার ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে না।
যতই তারে বারবার ধোঁকা দিতে চায় কিন্তু একটা বারের জন্য ধোঁকা দিতে পারে না। এই আব্দুল্লাহ ইবনে সামুরা আমার এক উম্মত কি সে পাক্কা সাচ্চা মুমিন বান্দা, শয়তান বারবার তার কাছে যায় কিন্তু শয়তান ধোঁকা দিতে পারে না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার জাননি সামুরারি, 3 নাম্বার কবরের মধ্যে আমার এক উম্মত কবরে চলে গেছে। চলে যাওয়ার পর আযাবের ফেরেশতা ভয় দেখাইতেছে। কি দেখাইতেছে? ভয় দেখাচ্ছে। এই ভয়ের কারণে আমার উম্মত কাঁপতে আবার আরম্ভ শুরু করলো। কাঁপতে কাঁপতে মাটিতে যেমন পড়ে যাবে এমনভাবে আযাবের ফেরেশতা বলতেছে আজকে তোর ঠ্যাং ভেঙে ফেলবো, এমনভাবে ভয় দেখাইতেছে। আমার উম্মত দেখি চোখের পানি ছেড়ে দিয়া এমনভাবে কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ ইবনে সামুরা এই হইল স্বপ্নের 3 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ হইল আমি দেখি রে আব্দুল্লাহ, আমি দেখতেছি আমার আরেকটা উম্মত পানির পিপাসায় এমনভাবে কাতর হয়ে আছে, কেউ আমার উম্মতরে পানি দেয় না। একটা বারের জন্য কেউ পানি দিতে চায় না, কেউ পানি দেয় না। বারবার আমার উম্মতরা দৌড়ায়, একবার ওই দিকে যায় এই দিকে যায়, কোনো দিকে পানি দেয় না। লোকেদের কাছে বলে আমার একটু পানি দিবানি, কেউ আমার পানি দেয় না। মরণাসন্ন হয়ে গেল, মরে যাবে এমন একটা ভাব হয়ে গেছে কিন্তু কেউ পানি দিতেছে না। এমনভাবে আমার উম্মতরা মরে মরে যাবে এমন ভাব। এই হলো স্বপ্নের 4 নাম্বার দাব। হইল 5 নাম্বার দাব। বনি ইসরাইলের যত নবী রাসূলরা ছিল 100 লক্ষ নবীরা একসাথে বসে আছে। একসাথে বসে তারা পরামর্শ করতেছে। কোনো বসার জায়গা নাই, ওই জায়গার মধ্যে অল্প একটু ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে আমার এক উম্মত এই ফাঁকা জায়গার মধ্যে যখন বসে গেছে, ফাঁকা জায়গার মধ্যে যখন বসে গেল আমার উম্মতকে ওই নবীরা ঈসা নবী, নূহ নবী, মুসা নবী যারা ছিল এই সকল নবীরা আমার উম্মতরে উঠায় দিল। রে আব্দুল্লাহ ইবনে সামুরা, আমি নবী অনেক কষ্ট পেয়েছি, আমার উম্মতকে উঠিয়ে দিয়েছি। এই হলো 5 নাম্বার দাব। 6 নাম্বার দাব জাননি রে আমার আরেকটা উম্মত অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে পড়ে গেছে। এ আব্দুল্লাহ ইবনে সামুরা, যতই আমার উম্মতরা বাঁচার চেষ্টা করে বাঁচতে পারে না, একটা বারের জন্য অন্ধকার থেকে বের হতে পারতেছে না, কোনো দিকে যাইতে পারতেছে না, এমনভাবে কাতরাইতেছে, এমনভাবে অন্ধকার তাকে এমনভাবে নিমজ্জিত করে ফেলেছে। যেই জায়গার মধ্যে যায় ওই জায়গার মধ্যেই খালি অন্ধকার অন্ধকার, আলো পাইতেছে না। আলো আলো বলে চিল্লাই, এমনভাবে ভয় পাইতেছে আমার উম্মত, এরপরেও কোনো আলো পাইতেছে না। এই হলো 6 নাম্বার দাব। 7 নাম্বার দাব, চতুর্দিকে আগুন, মাঝখানে আমার এক উম্মত যেই দিকেই যায় ওই দিকেই আগুন পাই, কিন্তু এই অগ্নিকুণ্ড এমনভাবে সাজানো আমার উম্মত বাঁচার চেষ্টা করে বাঁচতে পারে না। বারবার খালি বাঁচার চেষ্টা করে বাঁচতে পারতেছে না। আমার উম্মত এমনভাবে চোখের পানি ফালাইতেছে, আমার উম্মত খালি কান্নাকাটি করতেছে। আমার উম্মত এই অগ্নিকুণ্ড থেকে বাঁচতে পারে না। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা ধাপ যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে সামুরা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, 7টা ধাপ আমি শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই 7টা ধাপ বললেন, ওগো নবীজি এর ব্যাখ্যা কি আমাকে দিবেন না? আমার তো ভয় করতেছে। আব্দুল্লাহ ইবনে সামুরা কান্নাকাটি শুরু করে দিলেন। ওগো নবীজি একবার বলেন না এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি, আমাকে শোনাইয়া দেন, আমি কিন্তু ভয় পাইতেছি এমনভাবে আপনার উম্মত যদি হয়ে যায়, আমি আব্দুল্লাহ ইবনে সামুরা নিয়ে এরকম হয়ে যায়। নবী গো এবার বলেন আমি কিভাবে এটার থেকে উপকৃত হব, আপনার উম্মতেরা কিভাবে এটার থেকে উপকৃত হবে?
এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে সামুরা, এই যে প্রথম নাম্বার ধাপ তুমি দেখেছিলা, প্রথম নাম্বার ধাপ আজরাইল আমার উম্মতকে এমনভাবে ধাওয়া করেছে, উম্মতকে ধরে ফেলবে কিন্তু ধরতে পারতেছে না, ধরার কোনো কায়দা পাইতেছে না, ধরে ফেলবে আমার উম্মত, সামনে দৌড়াইতেছে ঘেমে গেছে, আর আজরাইল পিছনে দৌড়াইতেছে, কোনোভাবেই ধরতেছে না। এর কারণ জাননি, যখন ধরতে যায় এমন একটা মাঝখানে এমন একটা দেওয়াল এসে যায়, এই দেওয়ালের মধ্যে লেখা আছে খেদমতের কথা, খেদমতুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করার জন্য ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে মা বাবার খেদমত করতে হবে। এই দৃশ্য স্বপ্নের এক নাম্বার ব্যাখ্যা। আজরাইল দৌড়ায় কিন্তু আমার উম্মতকে ধরতে পারতেছে না, সামনে একটা দেওয়াল চলে আসে, এই দেওয়ালের মধ্যে লেখা হয়ে যায় খেদমতুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করার জন্য। ও যুবকেরা, মা বাবার খেদমত করবা। মা বাবা কেমন জিনিস, যার মা নাই রে সে বুঝে মা হারানোর কি বেদনা। মা বাবারে খুশি করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কেমন ভাবে তোমরা খেদমত করবা। শব্দটা যেন মা বাবা তোমার দ্বারা না কষ্ট না পাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, নরম ভাবে কথা বলবা। এই জন্য দুনিয়াতে চলতে গেলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? এই জন্য মা বাবার দোয়ার দরকার যদি থাকে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মা বাবার দোয়া পাবে তারা হইবে বরকত, দুনিয়াতে তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে, এমনভাবে বরকত বাড়িয়ে দিবে, তোমার হায়াত আল্লাহ লম্বা করে দিবে। এই জন্যে আজরাইল তারে দৌড়ায় কিন্তু আমার উম্মতকে ধরতে পারে না। কারণ কি জানো নি? এর কারণ হইল মা বাবার খেদমত করেছিল, যেমনি ভাবে মা বাবাকে খুশি করেছিল, মাকে খুশি করেছিল। ওয়াইস আল কারনি রাসূলের জুব্বা পেয়েছে, আরেকজন ছিল মা বাবাকে খুশি করেছিল বাইজিদ বুস্তামি। এই জন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। যেই রকম ছোট্ট শিশু বাইজিদ দোয়া করেছিল তার মা বাইজিদের জন্য, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এইরকম ভাবে মা বাবার খেদমত করবা। মা বাবাকে যখন তুমি খুশি করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। 2 নাম্বার ব্যাখ্যা হইল যে আমার উম্মতকে শয়তান বারবার ধোঁকা দিতে চায় কিন্তু ধোঁকা দিতে পারে না। কেন জাননি? যখন ধোঁকা দিতে যায় তার মাঝখানে আরেকটা দেওয়াল চলে আসে, এই দেওয়ালের মধ্যে লেখা আছে হাযা যিকরুল্লাহ, জিকির তারে
ওয়াসওয়াসা দিতে পারে না, গুনার দিকে দাবিত করতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, তোমরা বেশি বেশি জিকির করবা। আব্দুল্লাহ একজন আনসারী আল্লাহর রাসূলকে ডাক দিয়ে কই, নবী গো, এমন একটা আমল আমাকে দেন না প্রতিদিন যাতে করে আমি আমলটা করতে পারি। আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া বলতেছে, আনসারী যাও তুমি প্রতিদিন আল্লাহর জিকির করবা। সকাল ফজরের পর আবার মাগরিবের পর তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা। যে জিকির তুমি করবা এমনভাবে জিকির করবা তোমার জিহ্বা যাতে করে জিকিরে ভিজা থাকে। আজ-জিকির বান্দা ওয়ালিউল্লাহ শাওয়াদ, আজ-জিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়াদ। জিকিরের দ্বারা তুমি আল্লাহওয়ালা হইতে পারবা, জিকিরের দ্বারা আমার রাসূলের হাবিবুল্লাহ হইতে পারবা। জিকির যার ভিতরে জিকির নাই তার দিলটা হইল মুর্দা, আর যার ভিতরে জিকির আছে গো তার দিল হইল জিন্দা। এইটা হইল 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যা, ও আব্দুল্লাহ ইবনে সামুরা, কবরের মধ্যে আমার এক উম্মত বসা ছিল। এই উম্মতকে আযাবের ফেরেশতা এমনভাবে ভয় দেখাইতেছে, আমার উম্মত কাতরাইতেছে। এমনি যখন আজরাইলের পরে আযাবের ফেরেশতারা যখন তার সামনে এসে ভয় দেখায়, আরেকটা দেওয়াল তার সামনে চলে আসে। দেওয়ালটা আইসা এমনভাবে দেওয়ালের মধ্যে আবার আরেকটা লেখা চলে আসে, আসসালাতু আসসালাতু আসসালাতু, নামাজ নামাজ তার সামনে চলে আসে। আজকে তুমি আমি নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো না, আল্লাহর রাসূল 63 বছরের জিন্দেগির মধ্যে 23 বছর এই নামাজের দাওয়াত দিয়ে গেলেন, কত কষ্ট মজাদা করলেন। আর রাসূলের আশিক দাবি করো, তুমি আমি আশিক দাবি করো, কিন্তু বাটপারি করো। রাসূলের কোনো আদর্শ নাই, সুন্নত নাই তোমার শরীরের মধ্যে, আর তুমি চিল্লাও মানুষের সামনে আমি আশিকে রাসূল। আমি বলি তুমি আশিকে রাসূল না, তুমি হইলা আশিকে বিশ্ব নাম্বারের বাটপার। এই জন্য মুসলমান, নামাজ কেমন আজকে আমি তো কোনো জান্নাতের টিকিটের খবর পাই নাই, অথচ আবু বকর কেমন সাহাবী, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে। একদিন হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা বলতেছে, কোত্থেকে কান্নার আওয়াজ আছে? এক কোণার মধ্যে যাইয়া দেখে আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে, এমনভাবে কান্না করতেছে, তার কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কান্না করতেছে। এক সাহাবী আবু বকরের কান্না দেখে আমার নবীর ডাক দিয়া কই, নবী গো, আপনার বাল্যকালের বন্ধু, আপনার আদরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া এমনভাবে কান্নাকাটি করতেছে গো নবী, আমরা তার কান্না বরদাস্ত করতে পারি না, এই জন্য আপনার কাছে খবরটা নিয়ে আসলাম। আল্লাহর রাসূল আর দেরি করে নাই, আবু বকরের নামাজ যখন শেষ হইল, আবু বকর এদিকে আয় আয়। যখন আবু বকর আসলো, বুঝলাম না তুমি এমনভাবে নামাজে কেন কান্না করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে পুরা দিন আমি কান্না করতেছি গো নবী, আল্লাহ তাআলা আমাকে যে জান্নাতের টিকিট দিয়েছে, আমি তো আবু বকর কাপড়ের ব্যবসা করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা আজকে সকালবেলা আসছিল, কিছুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়ে গিয়েছিল, আজকে কাপড়টা অনেক দিন পরে আসলো, আয়েশা বলতেছে, আবু বকর কাপড়টা নিয়ে যাও, কাপড়টা আমার পছন্দ হয় না। আবু বকর ডাক দিয়া বলতেছে, কাপড়টা রাখিয়া নবী গো, আমি তার টাকাগুলা ফেরত দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই বোনটাকে মাটারে ডাক দিয়া বলতাম, মা গো, বুঝলাম আপনি ফেরত দিয়ে দিলেন, একটা কথা আপনার কাছে জানতে চাই, ও আম্মা জান, কেন কাপড়টা ফেরত দিয়ে দিলেন? কি কারণ গো নবী?
এমনভাবে আমি যখন জিজ্ঞাসা করলাম, মহিলা বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। এই কথা যখন আমি শুনছি গো নবী, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ যে আমার প্রতি খুশি, রাজি খুশি হইয়া জান্নাতের একটা টিকিট যে দিল, হাসরের ময়দানে যদি আমারে ডাক দিয়া বলে, আবু বকর আয় আয় আয়, আজকে আয়, তুমি যে আমার জন্য নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান সদকা করেছো, আবু বকর তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তোমার দান সদকা আমার পছন্দ হয় নাই। আবু বকর আয় আয়, তোর আমলগুলা নিয়ে যা, জান্নাতের টিকিটটা আমারে দিয়ে যা। নবী গো, এই কথা যখন আমি শুনলাম, এরপর থেকে আমি কান্না করতেছি গো নবী। দেখেন আবু বকরের মতো সাহাবী, আল্লাহ যাকে সালাম দিয়েছে দুনিয়াতে, আবু বকর কি জান্নাতের টিকিট দিয়েছে। ওই আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে, আর তুমি নবীর আশিক দাবি করো, নামাজ পড়ো না। এই আজরাইল আর ভয় দেখাইতে পারবে না। আল্লাহর রসুল বলে আব্দুল্লাহ ইবনে সামুরা, এমন সময় এই যে কবরের মধ্যে আমার উম্মত যারা নামাজ পড়িয়া যাবে, আযাবের ফেরেশতারা আমার উম্মতের কিছুই করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই চলে গেল তিনটা ধাপ। এক নাম্বার মনে রাখবেন, আজরাইল দৌড়াইতেছিল এক উম্মতকে। দুই নাম্বার, আজরাইল আমার উম্মতকে বারবার কিন্তু শয়তান ধোঁকা দিতে চাই, কিন্তু ধোঁকা দিতে পারে না। তিন নাম্বার, কবরের মধ্যে আমার এক উম্মতকে আজরাইল না, এই যে আযাবের যে ফেরেশতারা ছিল, আযাবের ফেরেশতারা ভয় দেখাইতেছে, কিন্তু ভয় দেখানোর ভিতরে আরেকটা দেওয়াল চলে আসে। এই রকম ভাবে যখন দেওয়াল চলে আসে রে, আর ভয় দেখাইতে পারে না। যারা নামাজ পড়বে, সঠিক টাইমে সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো তিন নাম্বার। চার নাম্বার ধাপ হইল, পানির পিপাসায় আমার এক উম্মত এমনভাবে কাতরাইতেছে, পানির পিপাসায় পানি পাইতেছে না, যেই দিকে যাই ওই দিকে দৌড়াই, কিন্তু পানির কোনো জায়গা পাইতেছে না, কোনো জায়গায় পানি নাই। দুনিয়ার থেকে চলে যাবে এমন অবস্থা রে। আরে আব্দুল্লাহ, আমার উম্মত এমনভাবে পানির জন্য পিপাসায় ছটফট করতেছে। আব্দুল্লাহ ইবনে সামুরা, এর ব্যাখ্যা কি জানোনি? এমনিতেই আমি দেখি একটা সাইনবোর্ড চলে আসছে, এই সাইনবোর্ডের মধ্যে সিয়াম 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 লেখা, রোজা। আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে রোজা রাখবে, আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে রমজান মাসে 30টা রোজা রাখবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আল্লাহ তাআলা এর প্রতিদান বান্দার নিজ হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কিন্তু দেখানোর জন্য পড়া হয়। বিয়ের বাড়িতে যাই, জিন্দিগিতে নামাজে দাঁড়ায় না, ওই জায়গার মধ্যে যায় নামাজ পড়ে, বিয়াইনি কোনো সমালোচনা করে, এই জন্য নামাজে দাঁড়ায়। বাড়িতে মেহমান আসলে মসজিদে আসে, এই আল্লাহর বান্দা এতছ নামাজ পড়ে না, রোজা রাখে না, লাল পর্দা লাগাইয়া রমজান মাসে তারা পর্দার ভিতরে খানা পেনা করতেছে। রমজান মাসে এত বড় বেয়াদব এরা হলো, দাবি করে তারা আশিকে রাসূল। আল্লাহর রাসূল বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে সামুরা, এই হলো 4 নাম্বার ধাপ। 5 নাম্বার যে বলেছিলাম, বনি ইসরাইলের মানুষগুলো হযরত মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, 100 লক্ষ
নবীরা এক জামাতের মধ্যে বসে একসাথে বসিয়া পরামর্শ করতেছে, কোনো ফাঁকা জায়গা নাই। একটু জায়গা পাইয়া আমার এক উম্মত বসে গিয়েছিল, আমি নবী অনেক কষ্ট পেয়েছি গো। আমার উম্মতকে এটা থেকে, এই মজলিস থেকে যখন উঠাইয়া দিয়েছে, এর ব্যাখ্যা কি জাননি? এমনিতেই আরেকটা সাইনবোর্ড চলে আসছে, এই সাইনবোর্ডের মধ্যে লেখা গুসলে জানাবাত, গুসলে জানাবাত। যারা ফরজ গোসল করে না তারা এমনভাবে, যারা ফরজ গোসল করে না, আল্লাহর রসুল বলেন আমি একদিন একটা বাহনের উপরে উঠলাম, বাহন দিয়ে যখন আমি যাইতেছি, বাহন দিয়ে যখন আমি সামনে, আমার পিছনে আরো সাহাবীরা যাইতেছি, আমি হলাম সামনে। যখন উটটা যাইতে 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 হঠাৎ করে উটটার সামনে যাইতে চায় না, আমি বললাম, বারবার বলতেছি কি রে সামনে যাও না কেন? কিন্তু গোরা বারবার নিচে বসে যাচ্ছে, কিন্তু সামনে একটা কাইকো দিতেছে না। আমি নামলাম, সাহাবায়ে কেরামদেরকে বললাম, এ সাহাবায়ে কেরাম, বুঝলাম না, আমি ঠিকই বুঝে গেলাম, এখন আমি বুঝতে পারলাম, মনে হয় এই জায়গার মধ্যে কোনো কবর আছে। তোমরা আশপাশ তালাশ করো, দেখো না কোনো কবর পাও কি না। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো দেখা যায় একটা কবর। আল্লাহর রসুল কবরের কাছে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রসুল দোয়া করলেন, আল্লাহ এই কবরের আযাব বন্ধ করে দাও। কবরের আযাব বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর রসুল চলে আসলেন আর গোড়ার মধ্যে উঠলেন। সাহাবায়ে কেরামরা বলতেছে, নবী গো, বুঝলাম না, আপনি সোয়ার থেকে নামলেন, নামিয়া কবরের কাছে খুঁজলেন কবর কোথায়? কবরের কাছে গেলেন গো নবী, কবরের কাছে যাইয়া হাত উঠাইয়া দোয়া করলেন, আমার চলে আসলেন। নবী গো, কারণ কি বুঝলাম না। এ সাহাবায়ে কেরামরা শুনো গো, এই যে কবরের মধ্যে আযাব চলতেছে, এই আযাবটা চলতেছে কেন জানোনি? সে পবিত্রতা অর্জন করত না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। সে পবিত্রতা ঈমানের অঙ্গ, সে অপবিত্র থাকতো, পবিত্রতা হইতো না, দিলা কুলুব নিত না। এদের জন্য যত কবর আছে সব থেকে বেশি আযাব হয় যারা নাপাক অবস্থায় থাকে, স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করে, গোসল করে দেরি করিয়া। এইভাবে যারা গোসল করে, ও আমার ভাইরা, আজকে থেকে নবীর হাদিস থেকে শুনে নাও, রাসূলের স্বপ্ন সত্য, যত পয়গম্বরের স্বপ্ন আছে সব কিন্তু সত্য হয়। আপনারা আমার স্বপ্নের মতো না, আপনারা আমার স্বপ্ন এইভাবে দেখে না। নবী রাসূলের স্বপ্ন ছিল ওহী গো। এই জন্য যারা পবিত্রতা অর্জন করেন না, পবিত্রতা অর্জন করবেন, কারণ পবিত্রতা না হওয়ার কারণে কিন্তু আযাব বেশি হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে সামুরাকে বলে, এ আব্দুল্লাহ ইবনে সামুরা, তোমরা বেশি বেশি করে পবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করো, বারবার ওযু না থাকলে ওযু করো। আর যে ওই যে বসেছিল লক্ষাধিক নবীদের সাথে আমার একটা উম্মত, কিয়ামতের দিন ওই জামাত থেকে একজন উঠাইয়া, জামাত থেকে আনিয়া আমি নবীর সাথে বসাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো স্বপ্নের 5 নাম্বার দাপের ব্যাখ্যা। এবার হলো 6 নাম্বার, হাজিহি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আব্দুল্লাহ। এই সাইনবোর্ডের মধ্যে লেখা, হাজিহি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আব্দুল্লাহ, হজ এবং উমরা সামনে চলে আসবে। 6 নাম্বার যে ওগো আব্দুল্লাহ ইবনে সামুরা, 6 নাম্বার যে বলেছিলাম আমার উম্মত অন্ধকার থেকে বাঁচতে পারতেছে না, কোনোভাবেই
সে যখন কবরের মধ্যে যাবে অন্ধকার থাকবে, তার কবরের মধ্যে দুইটা লাইট হঠাৎ করে চলে আসবে, আইসা এমনভাবে ফোকাস দিবে গো, তার কবরটা জান্নাতের ফোকাস লাগাইয়া দিবে। দুইটা লাইট, একটা হলো হজ যে করেছিল হজের লাইট, আর একটা উমরা যে করেছিল উমরার লাইট। এই দুইটা লাইট তার কবরের মধ্যে চলে যাবে। আর যেই ব্যক্তি হজ করবে না, হজ ফরজ হইছে, যখন কিয়ামতের দিন আল্লাহর এই কঠিন হাসরের ময়দানে যখন উঠবে, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের লেখা থাকবে, কারণ হজ তার ফরজ হয়েছিল কিন্তু হজ করে নাই। এই জন্য আমার মুমিন মুত্তাকি ভাই গো, ও মুমিনেরা, কেন তুমি হজ করবা না? তুমি কোটি টাকার মালিক, অল্প কিছু জায়গা বিক্রি করলে তুমি কিন্তু হজ করতে পারো। এই জন্য হজ করার দরকার আছে না নাই? উমরা করার দরকার আছে না নাই? নবীর আশিক হইতে গেলে হজও করতে হবে, উমরাও তোমার করতে হবে, কারণ তোমার সামর্থ্য আছে, তোমার কামাই রুজি আছে। তুমি একটু অল্প জায়গা তোমার বিক্রি করে রসুলের জিয়ারতে চলে যাও, যাইয়া সালাম দাও, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই হলো রসুলকে ভালোবাসার পরিচয়। এই হলো 6 নাম্বার ধাপ। 7 নাম্বার যে ধাপ বলেছিলাম, আগুনের অগ্নিকুণ্ড, মাঝখানে একজন আমার উম্মত বাঁচতে পারতেছে না, চতুর্দিকে আগুন। ওই সময় একটা সাইনবোর্ড চলে আসবে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হাজিহি সাদাকাতা ইয়া আবদুল্লাহ, সাদাকা সাদাকা। সে দান খায়রাত যে করবে, আল্লাহ তাআলা তার ওই কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে মুক্তি পাবে। এই যে স্বপ্নগুলা দেখলো আল্লাহর রসুলের স্বপ্ন মিথ্যা না। এই জন্য যখন আগুন থেকে বাঁচার অর্থ কিভাবে তুমি আগুন থেকে বাঁচবা, জাহান্নাম, বেশি বেশি হালাল টাকা থেকে দান সদকা করবা। কেমন দান করেছিল আবু বকর? আবু বকর শ্রেষ্ঠ কিভাবে হইল? একবার তুমি ইতিহাস খুলে দেখলা না? আল্লাহর রসুল যুদ্ধে যাবে, সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরামরা তোমরা বসে যাও, আমি তোমাদের সাথে কথা বলবো। আমি যুদ্ধের ময়দানে যাব, আমার রুমালটা বিছিয়ে দিলাম, তোমরা যা পারো তা আল্লাহর রাস্তার মধ্যে দান করো, সহি নিয়ত করে তোমরা দান করো। এইভাবে যখন আল্লাহর রসুল বললেন, সকল সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু বকর চলে গেলেন, ওমর, আলী, উসমান সবাই চলে গেল। প্রতিদিন ফার্স্ট হয়ে যায় দানের মধ্যে আবু বকর। ওমর বলে না, আজকে আমি ফার্স্ট হয়ে যাব। ওমর অর্ধেক সম্পত্তি থেকে, তার অর্ধেক মালামাল থেকে আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলেন, আর অর্ধেক রেখে চলে আসলেন। সবাই চলে আসছে, আবু বকর এখনো আসতেছে না। আবু বকর অনেক পরে একটা টুবরির মধ্যে কিছু মাল সামানা নিয়ে আসলো, আয়েশা রসুলের রুমালের মধ্যে দিল। আল্লাহর রসুল ডাক দিয়া বলতেছে, সাহাবী গো, কে কি এনেছো? আল্লাহর রাস্তায় দান করেছো বলো। সকল সাহাবীরা বলতেছে, নবী গো, আমার সম্পদ থেকে এতটুকু দিয়েছি, এতটুকু দিয়েছি। আবু বকর কেউ জিজ্ঞাসা করতেছে, উমর কেউ জিজ্ঞাসা করলো, উমর তুমি আল্লাহর রাস্তায় কি পরিমাণ দান করছো? উমর ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমার যে সম্পদ ছিল, সম্পদ থেকে অর্ধেক সম্পদ আমি রেখে আসছি, আর অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি আল্লাহর রাস্তার মধ্যে কি দান করলা? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার তো এত সম্পদ নাই গো নবী, আমার আসতেও দেরি হয়েছে, আমার তো একটা ছনের ঘর গো নবী,
একটা ঝুপড়ির মধ্যে আমি বসবাস করি, আমি আমার ঘরের ঝাড়ু দিয়া দিয়া বেড়া যে ছিল থাপড়ায়া থাপড়ায়া এমনভাবে আসছি যাতে করে একটা শুয়েও যাতে করে আমার ঘরে না থাকে গো নবী। আমি সব কিছু নিয়ে আসছি, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। আবু বকর যখন এই কথা বলল, আল্লাহর জিবরাইল ফেরেশতা চলে আসলো, আয়েশা রসুলকে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনাকে আল্লাহ তাআলা বলেছে আবু বকর যে আল্লাহর রাস্তায় দান করেছে, আবু বকরের মনের অবস্থা কি আমার আল্লাহ জানতে চায়। আর আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে, আবু বকর জাতিকারে সালামের উত্তর নেই। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলতেছে, আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, সালাম গ্রহণ করো। আর বলেছে তোমার মনের কি অবস্থা দান করার পরে আল্লাহ জানতে চেয়েছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নাগান্দা নালায়েক মানুষ ছিলাম গো নবী, আপনার সংস্পর্শে আয়েশা আজকে আমি আল্লাহ আমাকে সালাম দিয়েছে, খুশির আনন্দে আমি কান্নাকাটি করতেছি গো নবী। এমনভাবে দান করতো রসুল বলতো, সাহাবায়ে কেরামরা এমনভাবে দান করবা যাতে করে ডান হাতে দান করবা, বাম হাত যাতে করে টের না পায়, এইভাবে দান করবা, এইভাবে দান সৎকা করবা, বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। এই হলো 7টি ব্যাখ্যা স্বপ্নের। 1 নাম্বার ব্যাখ্যা হইল আজরাইল রসুলের উম্মতকে দৌড়াইতেছে, এমনিতেই যখন দৌড়াইতেছে, এই হলো 1। 2 নাম্বার আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মতকে শয়তান বারবার ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে পারে না। 3 নাম্বার কবরের মধ্যে ফেরেশতারা আমার উম্মতকে ভয় দেখাইতেছিল। 4 নাম্বার আমার উম্মত পানির পিপাসায় এমনভাবে কাতরাইছিল। 5 নাম্বার বনি ইসরাইলের নবী রাসূলরা বসেছিল, ওই জায়গার মধ্যে ফাঁকা পাইয়া আমার এক উম্মত বসে গিয়েছিল, আমি নবী কষ্ট পেয়েছিলাম। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার আমি যে স্বপ্ন দেখেছিলাম আমার এক উম্মত অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, আলো পাইতেছে না, এই হলো 6 নাম্বার। 7 নাম্বার গোটা এলাকার মধ্যে হইল আগুন হয়ে গেল, চতুর সাইডে আগুন, কিন্তু আমার উম্মত বাঁচতে পারতেছে না। এই হলো 7টা স্বপ্নের ব্যাখ্যা দিলাম। আব্দুল্লাহ ইবনে সামুরা বলে, নবী গো আজকে আমি ভুল থেকে আমি শুধরে নিচ্ছি, নবী গো আমার মধ্যে সবগুলা ছিল গো নবী, আজকে আপনার স্বপ্ন থেকে আমি উপকৃত হলাম, আপনার উম্মতেরাও এই স্বপ্নের ব্যাখ্যা থেকে উপকৃত হবে। এই হলো রসুলের স্বপ্ন। রসুলের স্বপ্ন সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে স্বপ্নগুলার ব্যাখ্যা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।